সাপোর্ট নিয়ে এখানে যদি আমি একটু জুম করি আপনারা দেখতে পারবেন এখানে একটি বুলিশ টাইপ অফ প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে। যারা আমার সঙ্গে ডিপ মার্কেট প্র্যাকটিস করেছেন তারা জানেন যে এই ফরমেশনগুলোকে আমরা কি বলে থাকি। কল বাইং এর কথা ভাবছিল তারা কিন্তু এই ব্রেকআউট এন্ড রিটেস্টে অবশ্যই কাজ করতে পারতো। এখানে একটা কল বাইং সম্ভব ছিল। মার্কেটে বুলরা ঢুকছে, বিভিন্ন কিন্তু সংকেত সেটা দিতে আরম্ভ করেছে। এইখানে কিন্তু একটা নিফটির খুবই বুলিশ পজিশন আমি দেখতে পাচ্ছি আগামী দিনে। এবার বাই অন ডিপসের মার্কেটে কি হয়, এই ট্রেন্ড লাইন যদি ব্রেকআউট অ্যান্ড রিটেস্টিং ঘটে, মার্কেটকে যদি সত্যি লাইফ টাইম হাই তৈরি করতে হবে, মার্কেট একদম 26,000 পর্যন্ত সেখানে র্যালি দেবে। নমস্কার সবাইকে, আমি অর্ক কিরণ গুহ, ইনভেস্ট ওয়ালাতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে কিন্তু আমরা নিফটি ও সেন্সেক্সের ওভারঅল পারফরমেন্সেস কি রয়েছে, 12 তারিখে কি করেছে, 15 তারিখে কি করতে পারে সেই সম্বন্ধে ডিটেইলে আলোচনা করব। অপশন চেন নিয়েও এখানে আলোচনা করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখানে নিফটির চার্টে আগামী দিনে যে লেভেলগুলো ড্র করে রেখেছিলাম, 25,100টা আমাদের আগের দিন টার্গেট হিসাবে আমরা ফিক্স করেছিলাম। আর এই লেভেলটা আমাদের আগে তো ক্লোজিং এখানে ছিল, এই লেভেলটা ব্রেকআউট অ্যান্ড রিটেস্টিং এ আমরা বাই করার চিন্তা ভাবনা করেছিলাম। তো 12 তারিখে মার্কেট কি হলো, একটা গ্যাপ আপ দিল, তাই না? এই যে এখানে থেকে মার্কেট এইখানে গ্যাপ আপ দিল। আচ্ছা, এবার গ্যাপ আপ ওপেনিং দিয়ে কি করলো, এই লেভেলটা তো আমাদের ড্র করাই ছিল, সেই লেভেলেই কিন্তু এসে সাপোর্ট নিল। সাপোর্ট নিয়ে এখানে যদি আমি একটু জুম করি আপনারা দেখতে পারবেন এখানে একটি বুলিশ টাইপ অফ প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে, রাইট? যারা আমার সঙ্গে ডিপ মার্কেট প্র্যাকটিস করেছেন তারা জানেন যে এই ফরমেশনগুলোকে আমরা কি বলে থাকি। তো এই ফরমেশনটা তৈরি হয়েছে একটা বুলিশ টাইপ অফ ফরমেশন। তো সেইখানে কিন্তু অবশ্যই একটা ট্রেড হতো, আমাদের এসএল এই পর্যন্ত দিয়ে একটা রিস্ক এই পর্যন্ত দিয়ে একটা কাজ করা যেতে পারতো। আর না হলে তো অবশ্যই ডে হাইকে ক্রস করলেই একটা ট্রেড সেখানে করতে পারতো। যারা যারা এই জায়গাটা ব্রেক করে কল বাই করেছিলেন তাদের অবশ্যই টার্গেট 25,100 ক্লিয়ার টার্গেট। আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম এটা আমাদের টার্গেট ছিল, টার্গেট নাম্বার 1। দেন আমাদের লাস্ট টার্গেট ছিল 25,150। তারপরে ফার্দার টার্গেট ডিসকাস করিনি, তার কারণ 25,150-এই একটা ভালো কল রাইটিং পজিশন ছিল। তো এইটা আমাদের টার্গেট 2 ছিল, টার্গেট 2 এর খুব কাছাকাছি গিয়েছিল, পুরো টার্গেটটাকে অ্যাচিভ করেনি। নেক্সট বার যারা কল বাইং এর কথা ভাবছিল তারা কিন্তু এই ব্রেকআউট এন্ড রিটেস্টে অবশ্যই কাজ করতে পারতো। এখানে একটা কল বাইং সম্ভব ছিল, তারপরে তো আরামসে 30-40 পয়েন্ট তারা নিয়ে বেরোতে পারতো, মিনিমাম 30 পয়েন্ট তো অবশ্যই। এটা ছিল আগের দিনের কাজ। আচ্ছা, তারপরে কিন্তু সেকেন্ড হাফটায় মার্কেট কিন্তু খুব একটা র্যালি করলো না, কাইন্ড অফ সাইডওয়েজ হয়েই থাকলো, তাই না? এই যে এই রেঞ্জের মধ্যে সাইডওয়েজ হয়ে থাকলো, ঠিক আছে। এইবার আমাকে যদি বলেন যে নিফটির ওভারঅল ভিউ কি, দেখুন আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে স্পষ্ট বলে দিয়েছিলাম যে মার্কেটে বুলরা ঢুকছে, বিভিন্ন কিন্তু সংকেত সেটা দিতে আরম্ভ করেছে, তাই না? আমার আগের ভিডিওতে থাম্বনেইলে দেখে দেবেন যে বুলস আর ব্যাক। তো সেইখানে কিন্তু আমাকে যদি একটু নিফটির পজিশনাল ভিউ, মানে একটু বড় টাইম ফ্রেমে যদি নিফটির ভিউ আলোচনা করতে বলা হয়, চলুন একটু সেটা দেখে নিই। খুব ইন্টারেস্টিং সেই ভিউটা। এই দেখুন আমরা ডেলি টাইম ফ্রেমে নিফটিকে একটু অবজার্ভ করার চেষ্টা করছি, ওকে? খুবই ইম্পর্টেন্ট এই ভিউটা, একটু ভালো করে মন দিয়ে দেখবেন। দেখুন নিফটির কিন্তু এটা একটা ডেলি টাইম ফ্রেমের চার্ট। তো সেখানে কিন্তু আগের হাইগুলোকে সে ব্রিচ করার চেষ্টা করছে। আমি যদি উইকলি ক্যান্ডেলকে দেখি, আমি যদি উইকলি টাইম ফ্রেমে এসে উইকলি ক্যান্ডেলকে দেখি, দেখুন উইকলি কিন্তু একটা বিশাল ভালো একটা ক্লোজিং আছে কোন লেভেলে, 25,100-কে ক্রস করে। আর এই 25,100 আজকে থেকে নয়, বিগত অনেক মাস ধরে এটাই কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্সের কাজ করে যাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন চার্টে আমার অলওয়েজ এই লেভেলটা ড্র করাই থাকে, 25,100 লেভেল। এইখানে কিন্তু একটা নিফটির খুবই বুলিশ পজিশন আমি দেখতে পাচ্ছি আগামী দিনে। আচ্ছা, এবারে কি হবে, সঙ্গে সঙ্গে তো আর আপনারা জানেন যে সঙ্গে সঙ্গে তো আর র্যালি দিয়ে দেবে না, সেখানে হয়তো একটু ডিপ আসবে, সেখানে হয়তো হালকা একটু ডিপ আসবে, তারপরে আবার হায়ার হাই তৈরি করবে, আবার ডিপ আসবে, তারপরে আবার নেক্সট টার্গেট পর্যন্ত যাবে। তো এখানে পজিশনাল ভিউটা একটু জেনে রাখুন, খুব ইম্পর্টেন্ট। পজিশনাল ভিউ জেনে রাখুন, এটা হচ্ছে বাই অন ডিপসের মার্কেট, বাই অন ডিপসের মার্কেট, ঠিক আছে? এবার বাই অন ডিপসের মার্কেটে কি হয়, বারবার করে ডিপ যখন আসে তখন যারা সুইং ট্রেডিং করে নিফটিতে, যারা সুইং হিসেবে পজিশনে স্ট্র্যাটেজিতে ঢুকে থাকে, তারা কিন্তু বারবার করে সেখানে পজিশন অ্যাড করে বা নিফটির ফিউচার বাই করে, এই ঘটনাগুলো ঘটে। এবার টার্গেট কত দেখুন নিফটিতে, ফার্স্ট আমি টার্গেট দেবো হচ্ছে 25,400 থেকে 450-এর লেভেল পর্যন্ত, কারণ এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে। এই যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটা তৈরি হয়েছে, আর এই ট্রেন্ড লাইনটা কিন্তু আজকের নয়, বহু মাস আগের ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনটা খুবই ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন, ভালো করে শুনে রাখুন। এই দেখুন এই ট্রেন্ড লাইনটা এসছে কোত্থেকে, এইখান থেকে এই ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি, খুবই ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইন যদি ব্রেকআউট অ্যান্ড রিটেস্টিং ঘটে, মার্কেটকে যদি সত্যি লাইফ টাইম হাই তৈরি করতে হবে, তাহলে এই ট্রেন্ড লাইনের ব্রেকআউট দেবে, মার্কেট একদম 26,000 পর্যন্ত সেখানে র্যালি দেবে। একদম ক্লিয়ার ভিউ, পজিশনাল একদম ক্লিয়ার ভিউ। মার্কেটে কিন্তু বুলরা অনেক দিন ধরেই ঢুকছে, বেশ কয়েকদিন ধরে তো আরো বেশি বেশি করে ঢুকছে। প্রত্যেকটা সেক্টর আউট পারফর্মিং এর দিকে যাচ্ছে, যেগুলো আন্ডার পারফর্মিং ছিল সেগুলোও শাইন করতে শুরু করেছে, যেগুলো আগে থেকে আউট পারফর্মিং ছিল সেগুলো একটু রিট্রেসমেন্টে এসছে। এই ঘটনাগুলো মার্কেটে ঘটছে। আপনারা যদি চান যে একটা সেক্টোরিয়াল আলাদা ভিডিও বানাবো, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করবেন, আমি সেই কমেন্টগুলো দেখে যদি মনে হয় একটা, তাহলে অবশ্যই সেক্টোরিয়াল পারফরমেন্সেসের উপরে ভিডিও বানাবো, ঠিক আছে? আচ্ছা, তো আজকে নিফটির এবার এটা ছিল পজিশনাল ভিউ। এবার ইন্ট্রাডে পার্সপেক্টিভে কি আছে সেই ভিউগুলো একটু নিয়ে আলোচনা করি, ঠিক আছে?
তো ইন্ট্রাডের জন্য আমাকে অবশ্যই 5 মিনিট টাইম ফ্রেমে নেমে যেতে হবে। এবার ইন্ট্রাডেতে কিন্তু আমার ক্লিয়ার ভিউ থাকবে। দেখুন ইন্ট্রাডেতে যদি একটু দেখার চেষ্টা করেন, এখানে কিন্তু একটা কাইন্ড অফ পোল অ্যান্ড ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন কি আপনারা, পোল দেন ফ্ল্যাগ, এখানে কিন্তু একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ তৈরি করেছে। পোল অ্যান্ড ফ্ল্যাগ কিন্তু বুলিশ প্যাটার্ন হিসেবেই আমরা চিনি। আগামী দিনে মানে নেক্সট দিন যদি নিফটি এই ফ্ল্যাগের হাইটাকে ব্রেকআউট দেয়, একদম তরতরিয়ে নিফটি যেতে পারবে না, ওকে একটু নিচে নামতেই হবে, ওভারস্ট্রেচ হয়ে গেছে, একটু নিচে নামতেই হবে। 25,100 ওপরে আমি এক্সপেক্ট করছি, 25,100 ওপরে যদি আমরা নিফটিকে পাই তাহলে আমরা কল সাইডের ভালো এন্ট্রি করতে পারি। টার্গেট কত পর্যন্ত থাকবে দেখুন, বেশি বড় টার্গেট থাকবে না, কারণ মার্কেট ওভারস্ট্রেচ হয়ে গেলে বেশি বড় টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি না, কারণ বারবার করে কিন্তু ডিপে আসবে। সেখানে কিন্তু 25,200 লেভেলেই আমাকে ফার্স্ট টার্গেট বুক করে নিতে হবে। টার্গেট নাম্বার 1 25,200 লেভেলে। আমরা যদি অপশন চেন ডেটাও দেখি, প্রচুর কিন্তু কল রাইটিং ওই লেভেলে রয়েছে, আমরা আসবো একটু পরে, ডেটাতে আমরা আসবো। আচ্ছা, তো আমরা 25,200 পর্যন্ত আমরা ফার্স্ট টার্গেট একটা বুক করতে পারি আগামী দিনের জন্য, ঠিক আছে? এটা আমার ফার্স্ট টার্গেট থাকবে। দেন মাথার উপরে আর কোনো টার্গেট আমি রাখছি না, কারণ আর কোনো অ্যাজ সাচ লেভেল নেই। একবারে 25,300 তে একবার ধাক্কা খেতে পারে, সেটা ফার্দার দেখা যেতে পারে যদি 25,200 ভাঙে, তো নাহলে কোনো চান্সেস আগামী দিনে নেই, মানে 15 তারিখে নেই। আচ্ছা, এইবার আরো কয়েকটা ইন্টারেস্টিং ভিউ আমরা আলোচনা করি। এবার দেখা গেল যে মার্কেট গ্যাপ ডাউন দিয়ে দিল, গ্যাপ ডাউন আশা করি দেবে না, কিন্তু যদি দেয়, দিতেই পারে। গ্যাপ ডাউন যদি মার্কেট দিয়ে দেয়, মানে এই যে 25,100 লেভেলটা, এই 25,100 লেভেলটাকে ভালো করে চিনে রাখ। মার্কেটের এখন সবচেয়ে ম্যাক্স পেন এরিয়া হচ্ছে এই 25,100 লেভেলটা, মানে এটা খুব ভালো সাপোর্টেরও কাজ করবে, খুব ভালো রেজিস্ট্যান্সেরও কাজ করবে। মার্কেট যতক্ষণ এর উপরে থাকবে সাপোর্ট হিসেবে কাজ করবে, রাইট? তাহলে আমরা একটা বুলিশ পজিশনের কথা ভাবতে পারি, কিন্তু 25,150কে না ক্রস করলে কেউ ভাববেন না, ঠিক আছে? 25,150টাকে ক্রস করলেই একটু ভালো রিস্ক রিওয়ার্ড পাবেন, না হলে এই লেভেলগুলোকে ক্রস করলেও নিতে পারেন। 25,130, যেমন আমি একটা ছোট্ট করে একটা লেভেল মার্ক করে রাখি, যেমন 25,130 আগামী দিনে 15 তারিখে যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে একটা ফার্দার মুভ আমরা 25,150 পর্যন্ত পাবো, মাত্র 20 পয়েন্টের মুভমেন্ট পাবো। সেই জন্য বলছি রিস্ক রিওয়ার্ডটা ভালো হবে না। যদি 25,150কে ব্রেক আউট করে, দেন আমরা একটা ভালো রিস্ক রিওয়ার্ড পাবো। প্রায় মোটামুটি 50-60 পয়েন্টের একটা হরাইজন থাকবে খোলা, যে আচ্ছা এত পর্যন্ত যেতে পারে, 25,200 পর্যন্ত বা 210-15 এরকম তো হয়, এই পর্যন্ত আসতে পারে, ঠিক আছে? তো সেইখানে রিস্ক রিওয়ার্ডটা আমাদের একটা মেন ফ্যাক্টর। তো সেইটার জন্য আমি বলছি 25,150টা ক্রস করলেই নেওয়াটা ভালো, ঠিক আছে? আচ্ছা, ডাউন সাইডে যদি আমরা গ্যাপ ডাউন দেখতে পাই, বা মনে করুন এইভাবে গ্যাপ ডাউন দিল, বা মনে করুন এইভাবে একটা রেড ক্যান্ডেল 25,100 নিচে ক্লোজিং দিল, যাই করুক, যদি আমার রিটেস্ট করে আসে, তাহলে কিন্তু আমার পুট বাইং এর এখানে অপরচুনিটিস একদম ওপেন থাকবে। অনেক নিচে লেভেল আছে, একদম 25,040 থেকে 25,030 এর একটা যে সাপোর্ট এরিয়া আমি ড্র করে রেখেছিলাম, এই যে দেখুন লাল কালারের এখন করে দিয়েছে, আগে রেজিস্ট্যান্স ছিল, এখন সেটা সাপোর্ট হিসেবে গণ্য হবে। কারণ আপনারা জানেন পোলারিটি কনসেপ্ট অনুযায়ী আগে যেটা রেজিস্ট্যান্স ছিল চার্টের মধ্যে, আমাদের আগের ভিডিওতে দেখে নেবেন, আমি আই বাটনে হয়তো লিঙ্কও দিয়ে দেবো, এখানে আগে রেজিস্ট্যান্স ছিল, এটা কিন্তু এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। তার মানে আমার যদি এখানে পুট সাইডে এন্ট্রি হয়, আমার কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে এই 25,030 থেকে 40 এর এই যে জোনটা ড্র করেছি, এই জোন পর্যন্ত আমার টার্গেট 1 থাকবে। দেন এইটাকেও যদি ব্রেক করে, আমার লেটেস্ট টার্গেট থাকবে 25,000 লেভেলটা, এটা আমার সর্বোচ্চ টার্গেট ডাউন সাইডে থাকবে। এই লেভেলকে যদি 25,000কে যদি আবার ব্রেকডাউন করে দেয়, নিফটি কিন্তু আবার ঘুরে যাবে, কারণ 25,000 লেভেলে প্রচন্ড পরিমাণে পুট রাইটাররা বসে আছে। আই থিঙ্ক মার্কেট এই লেভেল পর্যন্ত যদি আসে, আবার একটা বাউন্স ব্যাক দেবে, ভালো রকম বাউন্স ব্যাক দেবে। যদি কোনো অর্ডার ফিলিং থাকে, সেই অর্ডার ফিলিং গুলো করবে, কিন্তু 25,000 হচ্ছে আমার ডাউন সাইডের সর্বোচ্চ লেভেল। ক্লিয়ার কাট, সিম্পল অ্যান্ড আমাদের লেভেলগুলো মার্ক করা থাকবে। আমরা ওয়াই চেঞ্জেস দেখবো লাইভ মার্কেটে, সেই হিসাবে আমাদের অ্যাকশন নিতে হবে। আশা করি সবাই বুঝতে পারলে। এইবার আমরা একটু নিফটির যদি অপশন চেন দেখি, ঠিক আছে? নিফটির অপশন চেন দেখার আগে আমি আজকে আরেকটা জিনিস দেখাই, ওয়াই প্রোফাইল দেখাই নিফটির। এই যে ফায়ার্সের ইনস্টা অপশন, এই ইনস্টা অপশনে ওয়াই প্রোফাইল খুব ইজিলি দেখা যায়। তো এখানে দেখুন যা লেভেল ড্র করেছি, সেই লেভেলগুলো দেখুন, এই যে 25,100 প্রচন্ড পরিমাণ সাপোর্টের লোক ঢুকে আছে, রাইট? তারপরে 25,000 লেভেল দেখতে পাচ্ছেন কতটা বড় সাপোর্ট, চার্টের সর্বোচ্চ দারুণ সাপোর্ট এখন 25,000 লেভেলটা। এই দেখুন 25,000 লেভেলটা এখন চার্টের সর্বোচ্চ ভালো সাপোর্ট, ঠিক আছে? দেন আমরা কি আলোচনা করলাম যে 25,200ই আমাদের কাছে এখন একটা রেজিস্ট্যান্স হিসেবে ধরা দেবে। দেখুন 25,200ই আমাদের কাছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স, 25,200 লেভেলটা। দেন একেবারে 25,300তে একটা রেজিস্ট্যান্স পেয়ে যাবো, সেম অ্যাজ 25,500তে একটা বিশাল বড় রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? 25,500 যদি মার্কেট ভাঙে, এমনি 26,000 পর্যন্ত র্যালি দেবে। এটা লাইফ টাইম হাই অবশ্যই তৈরি করার চেষ্টা করবেই, ঠিক আছে? আগামী কয়েক মাসের মধ্যে করবে, সেটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, মার্চের আগে তো একটা পসিবিলিটিস অবশ্যই থাকে, ঠিক আছে? এইবারে আমরা যদি একটু এনএসসির অপশন চেনে চলে যাই, এনএসসির অপশন চেনে টোটাল ওয়াই আমরা একটু নিচের দিকে সাইডে টোটাল ওয়াই আমরা দেখতে পাচ্ছি, এই যে টোটাল ওয়াই, এটা কল সাইডের, এটা হচ্ছে আমার পুট সাইডের টোটাল ওয়াই। কল সাইডের 20 লাখের কাছাকাছি, পুট সাইডে 27 লাখ, প্রায় 7 লাখের কিন্তু ডিফারেন্স। তার মানে আগামী দিনে 15 তারিখে মার্কেট কিন্তু এক্সপেক্টেড একটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে, মানে বুলরা কিন্তু মার্কেটকে 15 তারিখে অ্যাটাক করবে, অবশ্যই করবে,
ঠিক আছে। এবার দেখুন মার্কেট তো সেন্টিমেন্ট চেঞ্জ হতে বেশি টাইম লাগে না, জানেন আপনারা। অ্যাকর্ডিংলি সেই হিসাবে আমাদের কাজ করতে হবে, লেভেলগুলো মার্ক করা থাকবে। এইভাবেই কিন্তু আমরা কাজ করব, একটা প্ল্যানিং নিয়ে, একটা সেট আপ নিয়ে অবশ্যই আমরা নামবো। উইদাউট কোনো স্ট্র্যাটেজি বা উইদাউট কোনো প্ল্যানিং কিন্তু অপশানে কাজ করা যায় না। সে আপনি পুট বাইং করুন, কল বাইং করুন, আপনি ডেবিট স্পেড করুন, ক্রেডিট স্পেড করুন, যাই করে নিন, ঠিক আছে। সিম্পল অ্যান্ড ক্লিয়ার সেটা। আচ্ছা, একটু সেন্সেক্স নিয়ে এবার একটু কথা বলি ছোট্ট করে। সেন্সেক্সের চার্ট যদি আমি একটু দেখি, যে সেন্সেক্সের চার্ট দেখুন, আমাদের সেম লেভেল সেন্সেক্সেও ড্র করা ছিল। যে সেন্সেক্সে আমাদের আগের দিনের ক্লোজিং ছিল এখানে, আজকেও মানে 12 তারিখে আমাদের একটা গ্যাপ আপ দিয়েছিল, এই যে গ্যাপ আপ দিয়েছে। এবার আমাদের ফার্স্ট টার্গেট ছিল এটা, এবার টার্গেটের উপরে খুলেছে, তাহলে কিছু করার নেই। আচ্ছা, টার্গেটের উপরে যখন খুলেছে তখন আমাকে একটু ওয়েট করতে হবে রিটেস্টিং এর বা ব্রেকডাউনের, তাই না। আচ্ছা, তাহলে কি করলো, ব্রেকডাউন তো করলো না, কি করলো, রিটেস্ট করলো। মার্কেট কিন্তু এখানেও সেম বুলিশ ফরমেশনটাই করেছে। প্রথমে নিচে নামলো, তারপরে এখানে অনেকক্ষণ টাইম পাস করলো, দেন একটা সুইং এর ব্রেকআউট দিল, তারপরে মার্কেট র্যালি দিয়ে ফার্স্ট টার্গেট এটা ছিল আমাদের 81,800টা আমাদের সর্বোচ্চ টার্গেট ছিল, ঠিক আছে। এবার 81,800কে যদি ভাঙে তাহলে কি বলেছিলাম, ইন্ট্রাডে লেভেলে আমাদের লেভেল সিলেক্ট করতে হবে, কারণ মাথার উপরে আর অ্যাজ সাচ কোনো রেজিস্ট্যান্স নেই। তখন আমাদের ওয়াই প্রোফাইল দেখে আবার কোনো নতুন রেজিস্ট্যান্স যেটা তৈরি হচ্ছে সেইখানে আমাদের ঢুকতে হবে, বা বিভিন্ন 100 পয়েন্টে আমরা টার্গেট বুক করতে পারি। সেন্সেক্সে 100 পয়েন্ট মানে কিছুই না, সেখানে আমরা টার্গেট বুক করতে পারি, ঠিক আছে। তো সেন্সেক্সের এখনকার যা সিচুয়েশন, সেখানে দাঁড়িয়ে কিন্তু সেন্সেক্স এখন ওই 81,000-এর ওপরে ট্রেড করছে। এখানেও সেম একটা আপনারা পোল্যান্ড ফ্ল্যাগ পেয়েই যাবেন, ঠিক আছে, পোল্যান্ড ফ্ল্যাগ ফরমেশন পাবেন। তো আগামী দিনে সেন্সেক্স যদি 82,000 লেভেলটাকে ব্রেকআউট করতে পারে, 82,000 সেন্সেক্সের কাছে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সের কাজ করবে। 82,000 লেভেলটাকে যদি ভাঙতে পারে সেন্সেক্স, তাহলে কিন্তু একটা 82,200 পর্যন্ত একটা বড় হরাইজন রয়েছে কল বায়ারদের কাছে, ঠিক আছে। আর সেন্সেক্স যদি এই 81,800টাকে ভাঙতে পারে, তাহলে ক্লিয়ার কাট আমার কাছে 81,650 পর্যন্ত একটা পুট বায়ারদের জোন ওপেন থাকবে। তার নিচেও অনেক টার্গেট আছে, তার নিচে টার্গেটগুলো অলরেডি ড্র করা আছে, একবার একটু দেখে নিই। 81,500, ঠিক আছে। তার মানে পুট বায়ারদের টার্গেট প্রথমটা থাকবে 81,800, যদি ভাঙে পুট বায়ারদের প্রথম টার্গেট থাকবে 81,650 ধরে নেবেন, টার্গেট 1। দেন টার্গেট 2 হচ্ছে 81,500। এই আমাদের সেন্সেক্সের ক্লিয়ার সেট আপ থাকবে। যদি না রেঞ্জ ব্রেকআউট করে দুই সাইডেই, তাহলে কিন্তু সেন্সেক্সে কোনো ট্রেড হবে না, নো ট্রেড জোনে সেন্সেক্স ট্রেড করবে। এখানে কিন্তু আমরা কোনো ট্রেড পাঞ্চ করতে পারবো না, না কল সাইডে না পুট সাইডে। এই রেঞ্জের মধ্যে কিন্তু আটকে থাকতে পারে, ঠিক আছে। যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে বলেছি আরেকবার বলে দিই, আপসাইডে যদি ব্রেকআউট করে 82,200 আমার সর্বোচ্চ টার্গেট, তারপরে আমার প্রফিট বুক করে নেওয়া উচিত, বা 82,500 আমার একদমই হাইয়েস্ট। এই এত পর্যন্ত সেন্সেক্স আগামী দিনে দৌড়ানোর চান্সেস আর ভেরি লো, ঠিক আছে, ভেরি লো। তাই জন্য 100 পয়েন্ট পর পর আপনারা ট্রেল করতে পারেন, বা মিনিমাম 50-70 পয়েন্ট পর পর আপনারা ট্রেলিং করে কিন্তু প্রফিটটা বুক করে নেবেন। ওকে, আশা করি বুঝতে পারলেন সেন্সেক্সের সেটআপও। আচ্ছা, এবার একটু এফআইআই ডিআইদের ডেটা দেখে নিব। দেখুন 12 তারিখে কিন্তু এফআইআই ডিআইআই বোথ আর বায়ার। হ্যাঁ, এফআইআই খুবই কম কোটি টাকার বাই করেছে, মাত্র 130 কোটি টাকার বাই করেছে। সেখানে ডিআইআই যেমন লাগাতার বাই করে আসছিল, 1556 কোটি টাকার বাই করে আসছে, কিন্তু তার মানে কিন্তু মার্কেট একটু স্ট্রং বা স্টেবল হচ্ছে। মার্কেট যতক্ষণ 25,000 লেভেলের উপরে ট্রেড করছে বুলিশ, এইটুকু আপনারা জেনে রাখুন। এখনকার সময়ে কিন্তু ভালো ভালো সুইং ট্রেডিং স্টকগুলো আপনাদের যে ওয়াচ লিস্টে আছে, সেই স্টকগুলোকে কিন্তু নার্চার করুন। আমার স্টুডেন্ট যারা আছেন তারা জানেন যে সেক্টরকে কি করে পারফর্ম করতে হয়। সেই সেক্টর থেকে স্টকগুলোকে খুঁজুন, খুঁজে ভালো ভালো ব্রেকআউট এখন দিচ্ছে অনেক স্টক, প্রচুর স্টক পেয়ে যাবেন, ভালো সেক্টরের ভালো ব্রেকআউট স্টক পেয়ে যাবেন। সেই স্টকগুলো নিয়ে একটু নার্চার করুন, এখন কিন্তু ভালো ভালো সুইং ট্রেডিং এর অপরচুনিটি পাবেন, ঠিক আছে। সুইং ট্রেডিং নিয়ে স্পেসিফিক ভিডিও যদি চান, প্লিজ কমেন্ট করবেন, সেইটা বানানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। অর্ক কিরণ গুহ সাইনিং অফ, ইনভেস্টওয়ালা, মেকিং ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট।